সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বহরে। আজকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো বেশ মজার কিছু রান্না। এই যে দেখুন, বেশ মজার কিছু রান্না। এখানে কিন্তু আপনার মাছ কেটে নেওয়া হচ্ছে, কই মাছ, বিলের কই মাছ। দেখুন, একদম দেশি কই মাছ, একদম কই মাছ কিন্তু কেটে বেছে নিয়ে এটা কি ঝোল তরকারি রান্না করা হবে? সিম দিয়ে ঝোল। বাহ, কই মাছের ঝোল, শীতের সবজি সিম। এই সিমে দেখুন, এই যে এখানে কিন্তু সিম রেখে দেওয়া হয়েছে। সিম দিয়ে কই মাছের ঝোল তরকারি রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, তাহলে কিন্তু আজকের ভিডিওটি স্পেশাল একটি ভিডিও হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে, যেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এ ধরনের মজার মজার রান্না, গ্রামগঞ্জের রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই যে ওই টাকা দেখে চশমার করা ভালো তো না ভাই? হ্যাঁ, আসলে এইগুলি আপনার দেশি কই মাছ, আর এর জন্য কিন্তু ছোট সাইজের হয় দেশি কই মাছগুলো। এই কই মাছগুলো আপনার রান্না করলে কিন্তু বেশ মজার হয়। কেটে বেছে নেওয়া হচ্ছে অনেকগুলো মাছ, কিন্তু আপনার কাটতে একটু সময় হবে মাছ কুটতে। এরপর কিন্তু পরিষ্কার করে ধৌত করে নেওয়ার পর কিন্তু রান্নাবান্না করা হবে, আর সে পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি। সুপ্রিয় বন্ধুরা, দেখুন একদম কিছুক্ষণের মধ্যে কিন্তু মাছগুলো কেটে নেওয়া হলো, আর এখন এই মাছগুলো পরিষ্কার করে নেওয়া হবে। বেশ অনেকগুলো কই মাছ কিন্তু একসাথে কেটে নেওয়া হলো। আসলে গ্রাম থেকে আপনার এসে কিন্তু রান্নায় ব্যস্ত সময় পার করে, এই যে গ্রাম থেকে আসার পরই কিন্তু রান্না বান্না শুরু করে দেওয়া হয়। একে একে কিন্তু সব কয়টি কই মাছ বেছে কেটে নেওয়া হলো, আর এখন পরিষ্কার করে ধৌত করে নেওয়ার পর আপনার এই সবজিগুলো কেটে নেওয়া হবে, আর এরপরই কিন্তু রান্না বান্না হবে কই মাছের ঝোল তরকারি। একদিকে আপনার ভাত পাক হচ্ছে, আর অন্যদিকে কিন্তু কেটে নেওয়া মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আসলে এই বহরে যারা মাছ কেটে পরিষ্কার করে, তারা কিন্তু অনেক সময় নিয়ে কিন্তু মাছগুলো পরিষ্কার করে, প্রত্যেকটি মাছ ধরে ধরে বেছে বেছে প্রায় 5 থেকে 7 বার ধৌত করে নিয়ে এরপর কিন্তু রান্না বান্না করে। রান্না কই মাছ কানে হাতে তাই তো কেটে ছেড়ে দিয়েছে, তা লাফ মেরে মেরে গেল। কোন বাতি এই যে এইটা তখন পাবি না, মা পরে নিস। লবণ দিলাম, বুঝেছেন? লবণ দিলেন? দেখেননি না, এই যে আপনার লবণ দিয়ে কিন্তু এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আসলে মাছগুলো প্রায় 4 থেকে 5 বার, এরও অধিক সময় 6-7 বার কিন্তু ধৌত করে নেওয়া হয়। প্রত্যেকটি মাছ কিন্তু একদম ধরে ধরে ঝকঝকে পরিষ্কার করে নেওয়া হয়। দেখুন, এখন কিন্তু প্রত্যেক পিস মাছ ধরে ধরে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। প্রায় 4-5 বার আপনার লবণ দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন কত সুন্দর করে একদম যত্ন করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে।
বাহ, মাছ দেওয়া শেষ। হ্যাঁ, দেখুন প্রত্যেক পিস মাছ ধরে ধরে পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু এখন আবারও কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখুন মাছ দেওয়া প্রায় শেষের দিকে, আর এরপর কিন্তু আপনার সবজি কুটে নেওয়া হবে। গরম খেলা খাচ্ছি। বাহ, সবাই রান্না বান্না করতেছে। এই যে চতুর্দিকে কিন্তু চলছে রান্না বান্না। আমরাও কিন্তু এখন রান্না বান্না করব আর ব্যস্ত সময় পার করব। এই যে এখন কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হবে। বাটি নেই তাই কয়টা বাটি ওই সব বাটি ময়লা। আরে ভাই মাছ কুটে ধুয়ে থুইছে তারপরও লাফালাফি। এখনো জ্যান্ত? হ্যাঁ, হ্যাঁ এখনো মাছ জ্যান্ত। আর এখন আপনার সিম কেটে নেওয়া হচ্ছে। কত টাকা কেজি আনছিলেন সিম? জানি ভাই কত আনিল। বলে না কালকে হবে মোবাইলের আখেরি মনোজাত। বাহ, এই যে এখন কিন্তু তেল দিয়ে দেওয়া হলো, আর এদিকে মাছগুলো কিন্তু হলুদে এবং লবণে মিক্সড করে রেখে দেওয়া হয়েছে। একদম পাগলামি করছে। না তাহলে হাজার হাজার মানুষ আছে কোন কষ্ট পাওয়ার কথাই তো বলছি। তুই এতদিন এই করতে পারছিস আর এই বন্ধুর কথা শুনি তুই এই কথা বলি। কিনেও ফেলাইছি মোবাইল কিনে কি করছে চার্জে লাগিয়ে গেম খেলতে। করাইতে যে লাভ মারতে আমার ও সাপ লাতারে উলা উঠাই দি একটু মাছগুলো একটু ভাজ সব লাফাই ঢেলাম আই মা তাই মা একটুখানি আই মা তোর ডাক করে ভাজ আই মা একটু আই মা জীবনে দেখে দি এরকম মাছ ভাজ দি যায় একদিকে মাছ ভেজে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে কিন্তু আপনার এই যে সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে। আর একে একে কিন্তু এই সবগুলো মাছ ভেজে নিয়ে কিন্তু আপনার রান্না করা হবে। বাহ, দেখুন একদম দ্রুত সময়ে কিন্তু মাছগুলো এই যে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন একে একে কিন্তু সব কয়টি মাছ ভেজে নেওয়া হবে। একটা বিল্ডিং পাঁচজন থেকে আমাদের দলে কয়জন আছে বলে টাকা দিলে 1000 করে দেয় 10 জন মাছ থেকে আসতে থেকে সেইটা না করছি আবার কই আনতে যেতে আরো সিম অন্য সিম চালানো যাবে নাকি ওরা কি সিম ভরা লাগে না না এখন কিন্তু বাটা কষা করা হবে, আর বাটা কষার জন্য কিন্তু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু কিন্তু একদম কেটে রেখে দিয়েছে। তার সাথে কিন্তু ওই সিমগুলো কিন্তু কেটে রেখে দেওয়া হয়েছে। আর মাছ কিন্তু প্রায় ভাজা ভাজা দেওয়া হয়ে গেছে, প্রায় আর কিছু পরিমাণ মাছ আছে। সব কিছু কিন্তু একদম ভেজে নিয়ে এরপর রান্না করা হবে আর মশলা ফেসে নেওয়া হবে।
বাহ, মাছ ভাজা শেষ। হ্যাঁ, দেখুন এখন মাছ ভাজা শেষ। এখন কিন্তু আপনার বাটা কষা করা হচ্ছে। এই যে জিরা বেটে নেওয়া হচ্ছে। আসুক আমি আনবো ভাত তোরে দে না তো কিছু করিস না ওই বাজারে যাই নাই একদম কাঁচা মরিচ, তার সাথে সকল প্রকার আয়োজন কিন্তু ফেসে নেওয়া হচ্ছে। রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ এবং কি জিরা একসাথে সব কিছু কিন্তু ফেসে দেখুন কতটুকু মশলা করা হচ্ছে। একদম বাটা কষা শেষ। কাঁচা ঝাল ওই দে, আরো ঝাল আছে ওই দে। কিছু নাই শাক পাতা কি নেবে কি দেবো বটি? এই দেখুন বাটা মশলা কিন্তু শেষে নেওয়ার সাথে সাথে দিয়ে দেওয়া হলো। বাহ, দেখুন কতটা মশলা। পিঁয়াজ দেয় না তো না আমি না টেকাতে পিঁয়াজ আর আলু আনো আলু ভাজছি অনেক নতুন আলু আনছি অনেক পেঁয়াজ আনছি আমরা কিন্তু সেই বিকেল থেকে রান্নার আয়োজন করেছি। আসলে এই রান্নার আয়োজন করতে করতে কিন্তু সন্ধ্যা চলে আসে, আর এরপর রাত, এরপরেও কিন্তু আমরা রান্না করতেই থাকি। রুচি নেই বলে তো মরিচ দিয়ে খাবে। এই যে দেখুন এখন কিন্তু আরও দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেখুন একদম কাঁচা মরিচ ফেসে দেওয়া হয়েছে, তার সাথে পেঁয়াজ, রসুন, জিরা সমস্ত আয়োজন কিন্তু ফেসে দেওয়া হয়েছে। আর এখন হলুদের গুঁড়া, লবণ একসাথে দিয়ে কত সুন্দর করে কিন্তু আপনার মশলা তৈরি করা হচ্ছে। সুন্দর একটি কষা কষা এবং কষিয়ে নেওয়ার পর কিন্তু আপনার সেই ভেজে নেওয়া মাছ, তার সাথে কিছু সিম দিয়ে কিন্তু ঝোল তরকারি রান্না করা হবে, কই মাছের ঝোল তরকারি। বাহ, দেখুন কত সুন্দর করে মশলা কষানো হলো। আর এখান কি পানি দেওয়া হবে? না, এখন ওই হচ্ছে সিম দেবো। সিম কষানো হবে মশলার সাথে। দেখুন এখন কিন্তু সিমগুলো সেই মশলার সাথে কষিয়ে নেওয়া হবে। কথা বলি আপনি তো ভাই বাহ, মশলা কষাতে কষাতে কিন্তু ভর্তা হয়ে গেছে। হ্যাঁ, দেখুন মনে হচ্ছে টাকি মাছ ভর্তা, এতটাই কষানো হয়েছে। আর এখন এই যে সিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাহ,
দেখুন সেই মশলায় কিন্তু কতটা ভালো করে মশলার সাথে সিমগুলো পাক করে নেওয়া হচ্ছে। সন্ধ্যার সময় বলে বাড়ি গেলে কি ভালো খান মানছে বিভিন্ন ধরনের উপহার সন্ধ্যার সময় যাচ্ছি। কি হইলো তো? বাহ, আর এখানে কিন্তু আপনার ধনিয়া পাতা দেওয়া হবে। আর এর জন্য কিন্তু এই যে ধনিয়া সসের যে পাতাগুলো সেগুলো কিন্তু বেছে বেছে টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে। আর এই যে এটা কিন্তু মশলার সাথে কিন্তু সিমগুলো বেশ সময় নিয়ে কষানো হচ্ছে। দেখো রুহানা রুহানা তো কালকে হচ্ছে শিল নুরা নিয়ে দিলি না যে দেখবে তখন হচ্ছে আমেনাদের নুরা আছে নাকি শিলের হ্যাঁ নিয়ে আয় নুরাটা নিয়ে আয় ওইটা দিয়ে আয় হচ্ছে তোর পুকুরে আবার একটা গরু আছে কি করবো কি? আরে উঠো না তো আবার গরম দিন লাগাইলো। বাহ, দেখুন একদম কষাতে কষাতে কিন্তু শুকনা করে নেওয়া হলো। হ্যাঁ দেখুন একদম সিমে কিন্তু সেই মশলাগুলো ঢুকে গেল। আর এখন সামান্য পরিমাণে পানি দেওয়া হবে। হ্যাঁ আর এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হবে। নায়িকা সিগারেটে ঘুমা যায়। এই যে এখন ডেকে দেওয়া হলো যেন বেশ সময় জাল করে সেই সিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়। বাহ, এই যে ধনিয়া পাতাগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে কিন্তু রাত চলে আসছে। আর সেই সিমের সাথে মশলার সাথে কিন্তু ধনিয়া পাতাগুলো একদম কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে। আর এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মাছগুলো দিয়ে দেওয়া হবে। ভাইজা পানি দিলাম বাহ, এই যে এখন কিন্তু সেই কষিয়ে নেওয়া আপনার তরকারিতে কিন্তু এখন এই সেই আপনার কই মাছগুলো ভেজে নেওয়া কই মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা নামাজ শেষ করে এসে আবার কিন্তু রান্না শুরু করে দিলাম। দেখুন এখন কিন্তু মাছগুলো তরকারিতে দিয়ে দেওয়া হচ্ছে। আর অল্প সময় জাল করলেই কিন্তু রান্না হয়ে যাবে। সিম দিয়ে একদম মাখা মাখা করে কিন্তু কই মাছের আপনার এই কষা ঝোল তরকারি। আর
এটা এখন ডেকে দেওয়া হলো, আর কিছু সময় জাল হলেই এটাকে নামানো হবে। আর এই যে সবাই কিন্তু এখন রান্না বান্নায় বেশ ব্যস্ত সময় পার করতেছে। বাহ বাহ বাহ, দেখুন কত সুন্দর হয়ে গেল। আর এটা এখন নামানো হবে। এই যে হয়ে গেল আমাদের আজকের রান্না। সুপ্রিয় বন্ধুরা, আজকে কই মাছ দিয়ে একদম সিমের কষা ঝোল তরকারি কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।